কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনি কি জানেন ইসলামের এমন কিছু সহজ কাজ আছে যা করতে আপনার মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে, কিন্তু এর ফল বা বরকত আমাদের পুরো জীবন বদলে দিতে পারে। আমরা সবাই অনেক বড় বড় ইবাদত করি, কিন্তু এই 4টি গোপন রত্ন যদি আপনি প্রতিদিনের অভ্যাসে যোগ করেন, তাহলে আপনার জীবন হবে আরও সুন্দর। আজ আমরা সেই 4টি ছোট আমল নিয়ে কথা বলবো। তাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যান আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ 4 নম্বর আমলটি আপনার জন্য সবচেয়ে জরুরি। চলুন শুরু করা যাক। প্রথম রত্ন, কৃতজ্ঞতার শক্তি। প্রথমেই আসছি নাম্বার 1-এ। আমাদের প্রথম রত্নটি হলো আলহামদুলিল্লাহ বলার অভ্যাস। আমরা জানি এটা বলা সহজ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চমৎকার হাদিস আছে যেখানে বলা হয়েছে, যে ব্যক্তি খাবার খাওয়ার পর আলহামদুলিল্লাহ বলবে তার ছোট ছোট গুনাহ মাফ করে দেওয়া হবে। সহজ টিপস, এখন থেকে যখনই কোনো ভালো কিছু খাবেন বা পান করবেন, সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করা থামিয়ে একটু গভীর শ্বাস নিন এবং মনে মনে বলুন আলহামদুলিল্লাহ। এই একটি শব্দই আপনার মনকে দুশ্চিন্তা থেকে শান্তি নিয়ে আসবে। কমেন্টে এখনই লিখে জানান আপনি শেষ কোন জিনিসটার জন্য আলহামদুলিল্লাহ বলেছেন। এবার আসি নাম্বার 2-তে, যা আপনাকে এনে দেবে বিশাল সব। আমলটি হলো সকালে ঘুম থেকে উঠে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলা। কেন গুরুত্বপূর্ণ? আপনি হয়তো ভাবছেন 100 বার বলা অনেক কঠিন, কিন্তু বিশ্বাস করুন, এটা করতে আপনার মাত্র 1 মিনিট সময় লাগবে। আর হাদিসে আছে, যে এটা বলবে তার সব গুনাহ মাফ করে দেওয়া হয়, যদিও তার সমুদ্রের ফেনার মতো অসংখ্য হয়। এটাকে একটা সোয়াব হ্যাক হিসেবে ধরুন। কাজে যাওয়ার পথে বা আপনার মর্নিং কফি ব্রেকের সময় জাস্ট টার্গেট করুন 100 বার বলার। এটা জান্নাতের দিকে একটি সহজ টিকিট বন্ধুরা। আমাদের নাম্বার 3 আমলটি একটু কঠিন কিন্তু অসম্ভব পাওয়ারফুল। সেটি হলো কথা কম বলা বা চুপ থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহ এবং শেষ দিনের উপর ঈমান রাখে সে যেন হয় ভালো কথা বলে অথবা চুপ থাকে। কেন দরকার? আমরা প্রায় সময় অযথা কথা বলি, পরনিন্দা বা গীবত করি। এই একটি অভ্যাস ভালো না বলতে পারলে চুপ থাকা আপনার দুনিয়া ও আখিরাতের সম্পর্কে পুরোপুরি বদলে দিতে পারে। চ্যালেঞ্জ, কথা বলার আগে ভাবুন, গীবত করা বন্ধ করুন। আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, শুধু আজকের দিনটা ভালো কথা বলুন অথবা চুপ থাকুন। আপনার জীবনে কী পরিবর্তন আসে দেখুন। এবং অবশেষে চূড়ান্ত গেম চেঞ্জার নাম্বার 4, এটি হলো নিয়মিত দুরূদ শরীফ পাঠ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনি যতবার দুরূদ পাঠ করবেন, আল্লাহ আপনার ওপর 10 বার রহমত বর্ষণ করবেন, আপনার 10টি গুনাহ মাফ করবেন এবং আপনার 10টি মর্যাদা বাড়িয়ে দেবেন। সহজ উপায়, প্রতিদিন একটা রিমাইন্ডার সেট করুন, সকালে, রাতে অথবা যখনই সময় পান। এটি আপনার জীবনে আল্লাহর রহমত পাওয়ার সবচেয়ে সহজ এবং দ্রুততম পথ। তো এই ছিল সেই 4টি গোপন রত্ন যা করতে সামান্য সময় লাগে কিন্তু এনে দেয় অসীম বরকত। আপনি আজ থেকে কোনটা শুরু করবেন? আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন এমন আরও দারুণ ইসলামিক জ্ঞানের জন্য। ভালো থাকুন আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।